फासलो धनपुरतै बक्सनगर अ करंगनै कन्स्टिट्युएन्सिआव बीजेपी नि बदल बाय इलेक्शनआव गोबां बुथ मानै कप्लाय ओंमानो तैने हास्ते सीपीएम नि तांफां हेकेबा एमएलए जितेंद्र चौधरी ते त्रिपुरा प्रदेश कांग्रेस नि कास्कु आशीष कुमार साहा কক थुमनाय रंनि बसकांव ताम खुब खेंका नायनायदि सिनेमा प्लेव এই রেজাল্ট কি হবে এটা তো আগেই জানা ছিল যে ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন এটা যে সম্পূর্ণভাবে প্রহসনে পরিণত হয়েছে আমরা বামফ্রন্ট এবং সিপিএম এর পক্ষ থেকে যে আশঙ্কা করেছিলাম তার চেয়েও বলা যেতে পারে আরও জঘন্যভাবে এই নির্বাচন যে রিগিং হয়েছে ফলাফল তা প্রমাণিত। উদাহরণ, বক্সনগর বিধানসভা কেন্দ্রে মাত্র 6 মাস আগে আমাদের তৎকালীন প্রার্থী প্রয়াত শামসুল হক প্রায় 5000 ভোটে জিতেছিলেন। এই নির্বাচনে 6 মাস বাদে নির্বাচন হলো, সেখানে সিপিআইএম এর প্রার্থী মাত্র 3000 ভোট পেয়েছে। তো ভারতীয় জনতা পার্টি এই লজ্জা রাখবে কি করে, কিভাবে এটা আড়াল করবে? তদনুরূপ ধনপুর বিধানসভা কেন্দ্রেও মাত্র 19টা বুথে আমরা কোনো প্রকারে আমাদের পোলিং এজেন্ট দিতে পেরেছি, বাকিগুলোতে দেওয়া সম্ভব হয়নি তাদের সন্ত্রাসের কারণে। তারপর 2 মাস বা প্রায় 2 সপ্তাহ ধরে লাগাতার ভয় ভীতি প্রদর্শন এবং নানাভাবে হুমকি তো ছিলই। তারপরও 11,000 মতো ভোট পেয়েছে সিপিআইএম এর প্রার্থী। তো প্রমাণ, যদি সুস্থ স্বাভাবিক এবং শান্তিপূর্ণ ভোট হতো এই ফলাফল কি হতে পারত? এই ফলাফলের মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টি যে আমাদের দেশে আগামী দিন তাদের রাজনীতি কোন পর্যায়ে নিয়ে যেতে চায়, ত্রিপুরাজ্যে তারা আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী একটা সরকার চালাচ্ছে না, বরঞ্চ আমরা বলবো বিজেপি ত্রিপুরাকে একটা পরীক্ষাগারে পরিণত করেছে। আগামী দিন কিভাবে তাদের এই রাজনৈতিক অর্থাৎ একনায়তন্ত্র তারা চালাবে, সারা দেশকে কোন পর্যায়ে নিয়ে যাবে, তারই উদাহরণ এই দুটি নির্বাচন। এটা গণতন্ত্রের জন্য লজ্জা এবং ভারতীয় সংবিধানের জন্য একটা বিশাল হুমকি। তবে অবশ্যই ত্রিপুরার যে জনগণ এবং আমরা সিপিআইএম বামফ্রন্ট আমরা বসে থাকব না। এর বিরুদ্ধে যে জনগণকে নিয়ে গণতান্ত্রিকভাবে লড়াই করে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আমাদের জারি থাকবে। এই ফলাফলের মধ্য দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখা যাবে। কিন্তু শয়তানের অট্টহাসিক বেশি দিন থাকে না। কথায় আছে না, বাংলা প্রবাদ আছে না, 1 মাঘে শীত যায় না, এটাও যাবে না। এদেরই অট্টহাসি এটা খুবই সংক্ষিপ্ত, খুবই সীমিত। এবং কেন এটা করতে হলো? কারণ 2024-এ যে লোকসভা নির্বাচন আসছে, ভারতবর্ষের অন্য প্রান্তে যে সমস্ত জায়গাগুলোতে উপনির্বাচন হয়েছে, প্রায় সর্বত্র বিজেপির ভরাডুবি হয়েছে। তো সেই জায়গায় ত্রিপুরা রাজ্যে সুস্থ ভোট হলে এটা হতে পারে না। কাজেই এটা শয়তানের অট্টহাসি, এটা স্বতঃস্ফূর্ত হাসি না। এবং ধনপুরের মানুষ, সেখানকার মানুষকে গিয়ে যদি জিজ্ঞেস করে মিডিয়া, এরাই বলবে কেউ খুশি না। এই রেজাল্ট এটা জনগণের রেজাল্ট না, এটা গণতান্ত্রিক চেতনার প্রতিফলন নয়, এটা স্বৈরাচারের একটা সাময়িক একটা কি বলে দুর্ঘটনা মাত্র। যেখানে অবাধ নির্বাচনই হয়নি, যারা প্রতিদ্বন্দ্বিতায় ছিল তাদের গণনা থেকে তারা সরে দাঁড়িয়েছে। স্বাভাবিকভাবেই
এটা বলার অপেক্ষা রাখে না যে শাসক দলের এই যে ন্যাক্কারজনক ভূমিকা, প্রহসনাত্মক ভোট, মানুষের ভোটাধিকার হরণকারী এই রাজ্যের শাসক বিজেপি, তো এই রেজাল্ট তো এক্সপেক্টেড। আমার মনে হয় যে এই রাজ্যে শাসক দল বিজেপি যতদিন ক্ষমতায় থাকবে, মানুষের গণতান্ত্রিক অধিকার এভাবেই ভুলণ্ঠিত হবে। ভোটদাতারা ভোট কেন্দ্রে যেতে পারেনি, গেলেও তারা তাদের দলের যারা শাসক দলে তাদের রক্তুর চক্ষুর এবং তাদের সন্ত্রাসী ভূমিকায় দেখা গেছে যে ভোট সেন্টারের ভেতরে ভোটদাতাদের দেখিয়ে দিচ্ছে সেখানে অবাধ ভোট, এটা তো আশা করা যায় না। তবে আমি বলবো যে আমার ইন্ডিয়া জোটের কমিউনিস্ট বন্ধুরা এই নির্বাচনটাকে লড়াই করার জন্য আরও বেশি তাদেরকে সক্রিয় হওয়া উচিত ছিল এবং এই লড়াইয়ের ময়দানটাকে আরও বেশি করে সংঘবদ্ধভাবে সব কয়টি দল যারা তাদের সমর্থন জুগিয়েছে তাদের সকলকে নিয়ে এই লড়াইটাতে সামিল হওয়া। যাই হোক, এই গণনা বা এই নির্বাচন এটা প্রহসনাত্মক, তো স্বাভাবিকভাবেই এই ফলাফলে কী প্রতিক্রিয়া দিতে পারে। এটা অগণতান্ত্রিক ধ্যানধারণা নিয়ে যে সরকার চলছে, সমস্ত ক্যাবিনেট সচিবালয়কে এই দুই উপনির্বাচনে দুই কেন্দ্রে নিয়ে স্থানান্তরিত করেছে, সমস্ত নেতারা সেখানে ছুটে গেছে, উন্নয়নের কথা বলে ভোট চাইবে, ভোট উন্নয়নের পক্ষে যাবে এই আশা দেখিয়েছে শাসক দল। কিন্তু দেখা গেল ভোটের দিন বা ভোটের আগের দিন থেকে যে ধরনের সেখানে সন্ত্রাস কায়েম করেছে, তো এটা তো উন্নয়নের কথা বলে যে ভোট চাওয়ার প্রতিশ্রুতি রেখেছিল সেটা তো হয়নি। আমরা কি দেখলাম, 6 মাস আগে এখানে যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন, আজকে 6 মাস পরে কি এমন ঘটনা ঘটলো, এই সরকার কি এমন উন্নয়ন করে ফেললেন যে এখানে জামানত নেই সেই জয়ী দলের। দুটি নির্বাচন ক্ষেত্রেই অর্থবল বাহুবল প্রয়োগ করে এই যে জনমত, আমরা এর আগেও দেখেছি। বিজেপির উপমুখ্যমন্ত্রী ছিলেন, উনি চরিলামে উপনির্বাচনে লড়াই করেছেন, 25,000 ভোটের ব্যবধানে জিতে এসেছিলেন। এবারে সাধারণ নির্বাচনে উনি হেরে গেছেন। স্বাভাবিকভাবে জনমতকে যারা উপেক্ষা করবে, জনমতকে যারা অসম্মান জানাবে, তাদের জন্য ভবিষ্যৎ অত্যন্ত, আমি বলবো যে এটা খারাপ হবে। আগামী দিন এই রাজ্যের মানুষ এটা জবাব দেবে। সারা দেশে দেখুন উপনির্বাচন হচ্ছে, ইন্ডিয়া জোট 4টি আসনে এখন অবধি আমার কাছে যতটা খবর এগিয়ে আছে। তার মানে দেশের মানুষ এই বিজেপি পার্টিটাকেই আজকে তারা বিদায় জানাতে চাইছে। আগামী 2024-এর লোকসভা নির্বাচনে দেশে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে, বিজেপি হারবে।